लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যালো, তাই কি রে, কে ফোন করেছে? আরে ভাই দেখ না, বলছে তোর দ্বারা নাকি কিছু হবে না, তুই জীবনে কিছু করতে পারবি না। কি? দে ভাই, দে দে। হ্যালো, কে রে তুই? তুই জানিস আমি কে? 10 বোতল বাংলা জ্যাম সোজা দাঁড়ানোর ক্ষমতা রাখি, আর দিনে 50 প্যাকেট সিগারেট না আমি একাই শেষ করি। তোর মতো চুনোমিটে আমার কাছে কিচ্ছু না। বেশি বকবি তো ঘরে ঢুকে গিয়ে মেরে দিয়ে আসতো, কেউ বাঁচাতে পারবে না। কে ছিল ভাই? তোর বাবা ফোন করেছিল। ও খতম। কি রে, তুই বিড়ি খাস না কি রে? বিড়ি? সেটা আবার কি? পুরো বাথরুম দিয়ে বিড়ির গন্ধে ভরে গেছে। তুই মাত্র বাথরুমে গেছিলিস না? আরে না না, সব বিড়ি টেড়ি আমি খাই না। সত্যি কথা বল। আরে না, পাশের বাড়িতে বিড়ি খাচ্ছিল, সেটাই মনে আমাদের বাথরুম দিয়ে গন্ধ বেরোচ্ছে। পাশের বাড়িতে বিড়ি খাচ্ছে আর আমাদের বাথরুম দিয়ে গন্ধ বেরোবে কেন? পাশের বাড়িতে ইলিশ মাছের রান্না হলে আমাদের বাড়ি পর্যন্ত গন্ধ আসতে পারে, আর পাশের বাড়িতে বিড়ি খেলে আমাদের বাথরুমে গন্ধ যেতে পারে না? ঠিক আছে, হ্যাঁ বল। কি রে, একটা বিড়ি নেওয়ার নাম করে পুরো বিড়ির প্যাকেটটা নিয়ে চলে গেলি বল? खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? अभी बदत है भाई, अभी बदत है। সাবধান, কখনো সোশ্যাল মিডিয়া অ্যাডস বা অজানা গ্রুপ থেকে ইনভেস্টমেন্ট টিপস নেবেন না। এটা সাইবার অপরাধীদের চাল হতে পারে, যা আপনার জমানো পুঁজি শেষ করে দিতে পারে। এরকম যে কোনো রিপোর্ট ন্যাশনাল সাইবার হেল্পলাইন 1930 তে অবিলম্বে জানান। গৃহ মন্ত্রণালয় দ্বারা প্রচারিত। ভাই আমাকে 100 টাকা একটু ধার দে না ভাই, আমার কাছে কি নোট বানানোর মেশিন আছে? আমি কথা দিচ্ছি, আমি 1 সপ্তাহের ভেতর তোর টাকা ফেরত দিয়ে দেবো। তুই টাকা নিয়ে আর দিস না ভাই, প্লিজ ভাই, না করিস না। না না না, দেখ তোর সামনে তোর ভাই হাত জোর করে দাঁড়িয়ে আছে, প্লিজ ভাই দে ভাই, আমার খুব দরকার, দে না ভাই। এনে ধর ভাই। হ্যাঁ হ্যাঁ, 100 টাকাই দিয়েছিস তুই আমাকে, আর তোর 100 টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি না এখান থেকে, হেঁটে হেঁটে যাচ্ছি। আর তুই কি ভেবেছিস 100 টাকা নিয়ে আমাকে কিনে ফেলেছিস? তোর 100 টাকা নিয়ে আমি কি বড় বাড়ি বানাবো নাকি? না, বলছিলাম নোটটা একবার দেখ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি রে ভাই, তোকে এত খুশি খুশি লাগছে? আরে জানিস তো, কালকে বোনের জন্য ছেলে দেখতে গেছিলাম। আচ্ছা, ঈশ্বরের কৃপায় ছেলের বোনকে পছন্দ করে চলে এসেছি।